ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম, একটা ম্যান্ডিবেল দেওয়া আছে, ঠিক আছে? সো ইফ আই এম গিভিং ইউ দিস ম্যান্ডিবেল, আই ওয়ান্ট হোয়াট ইউ আর ফাইন্ডিং ফ্রম দিস ভেরি ম্যান্ডিবেল, অন্য কোনো ম্যান্ডিবেল দেবে, এই ম্যান্ডিবেল এর এজ কত, তার জন্য 2 থেকে 3টে পয়েন্ট দেবে সাপোর্টিং পয়েন্ট। খালি বলবে না এর চিন আছে বা আমাকে এই অ্যাঙ্গেল দেখতে হবে, নো, এই অ্যাঙ্গেলটা কি অবস্থা সেটা তোমাকে বলতে হবে। ওকে, আই এম সেইং দিস, আমি আগে অ্যান্সার বলছি না, কারণ হচ্ছে we all have studied this thing last year, মানে we are all supposed to study, যাই হোক, নেভার মাইন্ড। তো স্পেসিফিক বোন থেকে তোমার অ্যান্সার দিতে হবে, বুঝতে পারলে কি বলতে চাইলাম? নট অ্যাজ আ জেনারেল ম্যান্ডিবল, স্পেসিফিক বোন। বোন আছে আমাদের কাছে স্কাল, ম্যান্ডিবল, আর্টিকুলেটেড পেলভিস, সবকটা একসঙ্গে, আলাদা করে হিপ বোনস, আলাদা করে স্যাক্রাম, এছাড়া ফিমার, এছাড়া স্টার্নাম। এতগুলো আমরা আমাদের লাইব্রেরিতে আছে। এর মধ্যে থেকে চান্সেস অফ গিভিং আর স্কাল, পেলভিস, স্যাক্রাম, ম্যান্ডিবেল, মোর ফর প্র্যাকটিক্যাল। ফিমারও দেওয়া হয় মাঝে মাঝে, এবার লাস্ট ইয়ার এবার দেওয়া হয়েছিল। স্টার্নামটা জেনারেলি আমরা স্পটিং এ দিয়ে থাকি। স্পটিং এর ক্ষেত্রে স্টার্নাম বা তোমার স্যাক্রাম, বোঝা গেল? ওকে, সো আউট অফ দিস we will today study কি পড়বো? and skull and mandible. Not study, we will revise. So now কে আমাকে বলবে differentiation between male and female skull? How will you identify male? আচ্ছা, first of all let us identify how will you identify age from skull. লাস্ট ইয়ার পড়েছি তো, বলো। বাচ্চাদের তো বলিনি, দেখে একটা বাচ্চা মনে হচ্ছে, দেখে একটাও বাচ্চা মনে হচ্ছে? এই 3টে আছে আর একটা প্লাস্টিক, এটা হ্যাঁ, 1 মিনিট, দেখে একটাও বাচ্চা মনে হচ্ছে কি 3টেকে? তো ফন্টেনেল লিখলে আমি কি পরীক্ষা করবো? কালকে তোমার মাথায় ভাঙবো। ফন্টেনেল লিখবে না, অবভিয়াসলি ফন্টেনেল দেখে বোঝা যাবে, বাট বাচ্চার তো না, ফন্টেনেল দিয়ে আমি কি করবো, রাইট? আচ্ছা, স্কোয়ার আর রাউন্ড শেপ, স্কোয়ার আর রাউন্ড শেপ ইজ সাবজেক্টিভ। তোমার যেটা স্কোয়ার মনে হয় আমার সেটা রাউন্ড মনে হতেই পারে, ঠিক আছে? তোমার মনে হলো আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমার মনে হলো তুমি কিচ্ছু পরীক্ষা দাও, এটা সাবজেক্টিভ ব্যাপার, ঠিক আছে? তো স্কোয়ার রাউন্ড অ্যাভয়েড করবে। আই উইল টেল ইউ হোয়াট টু রাইট। গ্রেটার, মাস্কিউলার, কিছু কিছু জায়গায় ঠিক আছে, বাট জেনারেলি গ্রেটার ব্যাপারটাও কম্পারেটিভ, কার সঙ্গে কার গ্রেটার। একটা ছেলে স্কালকে দিয়ে বলবো এটা, তুমি বলবো এটা গ্রেটার, আরে কার থেকে গ্রেটার? দ্যাট ইজ ওয়াই অ্যাভয়েড দিস। বইতে আছে ফার্স্ট পয়েন্ট, ইনফ্যাক্ট দ্যাট মেলস বোনস আর জেনারেলি মোর লার্জ, হিউজ, মাস্কুলার, এটসেট্রা, ডট ডট ডট। কিন্তু তার জন্য কম্পেয়ার করতে হবে। আমি তো তোমাকে পরীক্ষা একটাই বোন দিচ্ছি, ইউ কম্পেয়ার উইথ হুম? ওকে, সো দ্যাট ইজ ওয়াই অ্যাভয়েড দোজ থিংস। তো এবার বলো এজ কি করে বার করবো? ল্যাব সুচার পরে তো আমরা কি কি দেখতে পাচ্ছি? যতক্ষণ করছে করুক, তো আমরা বলি আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? এজ, ফার্স্ট এজ কি কি দেখতে পাচ্ছি বল? এজ, এজ, এজ। তো আমার দাঁত দেখতে পাচ্ছি, ফার্স্ট দাঁত দেখতে পাচ্ছি। দাঁত ওয়েল প্রিজার্ভ থাকতেও পারে, নাও থাকতে পারে, গিভেন দ্য স্কাল। এই ক্ষেত্রে কিছু আছে কিছু নেই, তো যা আছে সে কি কথা বলে? কি আছে বল, দাঁত দেখে কি বলে বল? আচ্ছা, ফার্স্ট ইউ হ্যাভ টু হোল্ড ইট ইন অ্যানাটমিক্যাল। আচ্ছা, বিফোর আই গো উইথ দিস, পরীক্ষায় এইখানে তোমরা বসবে, ল্যাবরেটরি রুমে এ বি সি ডি করে 4টে বা 3টে ভাগ থাকবে, প্রত্যেক ভাগে 5টা করে আইটেম থাকবে। ওকে, ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনালে 6 মার্কস, সেকেন্ড ইন্টারনালে 10 মার্কস, সময় 1, কোশ্চেন 1, ঠিক আছে? বাদ সেমই, মার্কস একটু কম, মার্কস একটু বেশি, কোশ্চেনের সংখ্যা বেশি, কোশ্চেনের সংখ্যা কম, ওরাল। এটা হবে 5 মিনিট ইচ আইটেম, মার্কসটা বললাম। তারপর তোমাদের জেনারেলি প্রফে ক্রসিং হবে, প্রত্যেকটা স্পেসিমেনের ক্রসিং হবে, তারপর ওরাল আলাদা। ইন্টারনাল অবভিয়াসলি 2জন টিচার মিলে কতই বা ক্রসিং করবো, কতবারই বা পরীক্ষা নেব, তো একবারই একসঙ্গে করা হবে, বোঝা গেল? তার মানে স্পেসিমেন তুমি পরীক্ষায় দেখে লিখবে,
তারপর সেটা ক্রসিং হবে। তো যখন যাবে, যেই বোনটা আছে বলা হবে, সেই বোনটা জেনারেলি তোমার টেবিলে থাকা উচিত, তখন সেই বোনটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে তোমাকে ডেমনস্ট্রেট করতে হবে হোয়াট এভার ইউ হ্যাভ রিটেন। বোঝা গেল? সো দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু ডু প্র্যাকটিস। না বল, কি দেখতে পাচ্ছিস? দাঁত। সো ওয়ান হি সেড পার্মানেন্ট। সো ইনফরমেশন, অল টিথস আর পার্মানেন্ট। পার্মানেন্ট লেখাটা জরুরি কি জরুরি না? রাইট? ওকে, কেন আমি তো যাচ্ছি না। আর কি দেখতে পাচ্ছিস? বাকিরা যে দেখতে পারিস তো দেখ। দাঁত। লেট আস কনসেন্ট্রেট অন টিথ ফার্স্ট। আর কি দেখতে পাচ্ছিস? হিরক বলুন স্যার, স্পোর্টস মেডিসিন, কি দেখতে পাচ্ছেন? দাঁত দেখতে বলছি, অরবিট দেখছে। বল কি দেখতে পাচ্ছিস? আচ্ছা, জাস্ট ফর সকেটস দেখতে পাচ্ছি। রকেট না, সকেট। আর কি কি সকেট দেখতে পাচ্ছি বা কি দাঁত দেখতে পাচ্ছি? থার্ড মোলার ইজ প্রেজেন্ট, বাকি নট ওয়েল প্রিজার্ভড। থার্ড মোলার ইজ প্রেজেন্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? 17 years more। আর যদি ক্যালসিফাই করে যায় রুট, মোর দ্যান 25 আমরা বলতে পারি। ঠিক আছে, তোমার দেখে কি মনে হচ্ছে? 17 থেকে 17-র উপর তুমি সেফলি বলতেই পারো, ঠিক আছে না? 25ও বলতে পারো, ইটস আপ টু ইউ। বলতে পারলে বলবে, বাট 17, 25 তুমি বলতে পারো থার্ড মোলার দেখে। তার মানে কি? থার্ড মোলার আছে মানে 16খানা দাঁত নিশ্চয়ই ইরাপ্ট হয়েছিল, রাইট? যদিও নট ওয়েল প্রিজার্ভ। তো 16খানা দাঁত বা 16খানা সকেট হ্যাচ করে, ঠিক আছে? ব্লেস ইউ। তো এই একটা ফার্স্ট পার্ট। তো ফার্স্ট এজের ক্ষেত্রে শুড বি টিথ। তারপর কি? আমি এরকম দাঁড়িয়েছি কারণ আছে। সুচার গুলো বলছিলাম, কোন সুচার ফার্স্ট? আচ্ছা, ফার্স্ট সুচার টু ফিউজ। নাও জেনারেল কোশ্চেন এখানে, এই নট দিস, ফার্স্ট সুচার টু ফিউজ, এমসিকিউ কোশ্চেন বা ভাইভা কোশ্চেন। নাম নাম বল, নাম কাছাকাছি, নামটা ব্রেক মারো। Lambdoid, no. Fast suture to fuse. No. Metopic. Metopic suture to fuse. So first is metopic. Here is 2. তারপর কি? Basi-occiput, Basi-sphenoid. কোথায় আছে? তুই ফার্স্ট বেঞ্চে বসে আছো তাই? কোথায়? পুরো কারা বসে, এরকম যেন না হয়। স্যার ওয়্যার ইজ ইট? কোন হ্যাঁ স্কাল কোনটা? পুরো। হ্যাঁ ভাই বলো। সিআর নিউলি ইলেক্টেড না সেলফ সিলেক্টেড? ইলেক্টেড নয়, সিলেক্ট। হ্যাঁ একদম মাথায় ঢুকিয়ে দাও পুরো। পট্টু মানে জিরাক বাবা বলো। ওল্ড সিআর। হ্যাঁ তোমার মাথা আমার মুন্ডু। Basi-occiput, Basi-sphenoid আমি বলবো না, দেখে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাস যখনই আসবে তখনই দেওয়া থাকবে স্কাল আর ম্যান্ডিবেল মাস্ট প্র্যাকটিস, লিখবি, ঠিক আছে? কি লিখতে হবে তো দেখে যাবি। আই উইল গিভ ইউ হোয়াট টু রাইট। পিপিটি নিয়ে যাও না, ইট ইজ আন্ডার প্রসেস পিপিটি। একই পিপিটি নিলে বারবার তোমাকে নিতে যেতে হবে। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস সব কিছু শেষ করে দেওয়া, যদি পরীক্ষা না থাকে। বোনস আফটার দ্যাট ইউ টেক। এখানে খালি স্কাল আর ইয়ে আছে, মানে আমার পিপিটি গুলি আমি আবার রিভাইজ করে কালকে রাত্রে বসে লিখছিলাম, ঠিক আছে? তো আই উইল রিভাইজ ইট যতটা আমি করতে পারি। এটা নিস না, ফটো তুলিস বা লেখ। নেক্সট ক্লাস প্লিজ ব্রিং এ কপি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা বই কালেক্ট করবে। বই কালেক্ট করার পর বইটাকে ভরবে, স্যারের বই। মাস 2 মাস মধ্যে আমাকে শুধু দেখিয়ে দেবে, সই করিয়ে যাবে, ওকে? আর প্লিজ ক্যারি আ কপি, ইট উইল বি হেল্পফুল ফর ইউ অনলি ফর এক্সাম পারপাস। আর মেক ইট আ ফরেন্সিক সেপারেট কপি, সবই এক, ফরেন্সিক, সিএম, দ্যাট উইল হেল্প ইউ ইন এক্সাম। I have no issues. You keep copy, you no copy, I am not filling copy, so I don't care. কিন্তু না লিখলে, ছবি তুললে ভুলে যাবে। দুঃখের বিষয়, your seniors they knew what to write, মানে they knew what they have to write in exam,
কেন আমি বলে দিচ্ছি। ফার্স্ট ক্লাস আই হ্যাভ গিভেন দেন দ্য পিডিএফ অ্যাজ আ মডেল অ্যান্সার, যেটা আমি তোমাদেরও দিয়েছি বা দিয়ে দেবো বা দিয়েছিলাম তো, যাই হোক নিয়ে নিবি। হাউ টু রাইট দ্য কোশ্চেন ইজ দেয়ার, যা তোমাদেরকেও দেওয়া আছে তোমাদের সিনিয়রদের সঙ্গে। স্টিল লাস্ট পরীক্ষায়, যেটা আগের সপ্তাহে হলো, 100 আউট অফ 149, 140 ধরে নিচ্ছি, আর ফেলেবেল, পাসেবেল না ফেলেবেল, 41, 99 করে দিয়ে দিলাম, বেকার সময় নষ্ট করে লাভ নেই, দিয়ে দেওয়া হয়েছে। সো দিস ক্যান হ্যাপেন উইথ ইউ অলসো। ওরা ক্লাসে আসতো লাস্ট ইয়ার, তোমাদের তো ছাপ মারতে হবে, সব ক্লাসে আসতে হবে, ক্লাসে আসতো, সব ফটো ফটো তুলতো, দ্যাট ইজ বাই রাইট। दिस ऑल्सो हैपेंड विथ योर सीनियर का सीनियर, है ना? ठीक है, जो भी है। नाउ बेसी-occiput एंड बेसी-sphenoid ফিউজ করলে নট রেডিতে লেখা আছে 18 থেকে 21। আমি নট রেডি মেনশন করলাম কারণ অনেক বইতে 20, 21, 22 লেখা আছে, তো আমি জাস্ট স্টিক টু রেডি। 18 থেকে 21 যদি ফিউজ করে যায় তাহলে আমি কি বলতে পারি? এজ ইজ 21। ওকে, সো বিফোর উই গো, these are the findings that we can find from skull: age, sex, race, any injury we can find, foreign body we can find, stain. Specifically while conducting postmortem we can see EDH from skull, staining. Any visible disease or deformity we can find from all kind of bones. ठीक है ना? ये बेसिक MLI है आपका। परीक्षा MLI जिज्ञेस करले MLI फुल फॉर्म পরীক্ষা ভুলে যাস না এমএলএ ফুল ফর্মটা। ওকে, নাও হাউ উইল ইউ ফাইন্ড আ cephalic index? Cephalic index is for race. Okay, so this is how you find maximum breadth by maximum length, biparietal diameter BPD, glabella to OP is occipital protuberance, যেটা তোমরা দাগ দিয়ে দেখাচ্ছিলে, that is occipital protuberance, not into 100 তিনটে পাওয়া যায়, ডলিকোসেফালিক, মেসাটি, ব্র্যাকি। ক্লাসের শেষ হয়ে গেলে মাঝখানে আসবি উই হ্যাভ ভার্নিয়ার ক্যালিপার, যেটা এরকম ভাবে খোলে, উই হ্যাভ স্কাল ক্যালিপার, যেটা এরকম ভাবে খোলে। পরীক্ষায় দেওয়া হয় কিন্তু স্কাল ক্যালিপার মেজার করে দেখবি কোনটা কি, দ্যাট ইজ অলসো হোমওয়ার্ক, যেটা তোমরা নেক্সট ক্লাসে করবে। ক্যালিপার গুলোও কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, জিজ্ঞেস করা এটা কি বস্তু আর কি কাজে লাগে, পরীক্ষা স্যার এটা কি এরকম করবে। ওকে, নাও সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন, বইতে আছে, পড়ে নিস, নাহলে পরে নিয়ে নিস। সো লেট আস ফোকাস অন দিস। সো বেসি-occiput, বেসি-sphenoid, বেসি-occiput, বেসি-sphenoid, হ্যাঁ। সো ফিউজেস এট 18 to 21 years, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি দেখলাম? ফার্স্ট কি? দাঁত 17, 25 অ্যান্ড অ্যাবাভ। তারপর নিচে Basi-occiput, Basi-sphenoid. You have to point out toward the fusion and show fuse করেছে কি করেনি। ফিউজ করলে কি বুঝাবো? 21 এর উপরে, ঠিক আছে? 17 চলে গেল, আমরা 21 চলে এলাম, রাইট? এরপর কোথায় আসছি? এরপর আসছি এন্ডো। আচ্ছা, প্রত্যেকটা সুচার কিন্তু ভিতর পার্টটা, এন্ডো পার্টটা আগে ফিউজ হয়, তারপর একটো বাইরের পার্টটা। তো এন্ডো মানে ইনার টেবিল অফ দ্য স্কাল সুচার্স starts fusing at 25. কি করে দেখবো? টর্চ দিয়ে দেখতে হয় জেনারেলি রিয়েল লাইফে। তো যদি দেখি ফিউজ করছে তাহলে উই ক্যান সেফলি সে 25 উপরে যাচ্ছে। সো নাও লেট আস টক অ্যাবাউট একটো। বাইরের দিকে কোনটা ফিউজ হচ্ছে সবার আগে? দিস। ওটা কি? এটা কি? কোন সুচার? আচ্ছা, এবার সুচার গুলো বলো আমাকে, কি কি সুচার আছে? So what is this suture? This lambdoid. Sagittal के 3 भागे भाग করেছে, anterior, middle, posterior, ঠিক আছে? posteriorটা আগে, তারপর anterior, তারপর middle part। 30, 40, 30, 40, 40, 50, আর এটা 50, 60। কোরোনালটা দেখ 50, 60, 40, 50, আপার অ্যান্ড লোয়ার। তাহলে যদি আমি একটা জিস্ট নিই তাহলে আমি দেখবো 30, 40 তে, if the age is between 30 to 40, sagittal suture has started fusing, ঠিক আছে? মানে posterior part বা posterior part will fuse 30 to 40। তারপর
যদি 40 থেকে 50 তে যাই, 30-40 তাহলে কি বুঝলাম? জেনারেলি 30-40 স্যাজাইটাল। পরে একটা পিপিটি আছে তোমাদের ফটো নেওয়ার জন্য। 40 to 50 কি হবে? অ্যান্টিরিয়র পার্ট অফ স্যাজাইটাল অ্যান্ড লোয়ার পার্ট অফ কোরোনয়েড, রাইট? আর 50 to 60 is this and this. জেনারেলি আচ্ছা, এটার মধ্যে ল্যামডয়েডের 3টে পার্ট হয়, আর জেনারেলি 40 years থেকে ইন্টারমিডিয়া পার্ট থেকে শুরু হয় ফিউশন। The skull sutures fusion is not that reliable. It differs. Out of this, sagittal can be most reliable, but still it is unreliable. Variance থাকে, ঠিক আছে? That is why we give age in range. Generally, we give any kind of age, whether it is bone or from X-ray, we give it a range. Okay? তাহলে এই অবধি ক্লিয়ার? এনি কোশ্চেন এই অবধি? তাহলে যদি এজ জিজ্ঞেস করতে হয় তাহলে আমরা কি প্রথমে দেখবো? দাঁত দেখবো। তারপর দাঁত থেকে কি বলতে পারবো? 17 বা 25 থেকে উপরে, বা 17-র নিচে। যদি থার্ড মোলার না আছে 17-র নিচে। দাঁতের গল্প চুকে গেল, সুচারের শুরু হলো। মাথাটা উল্টাবো, মানে খুলিটা উল্টাবো। Basi-occiput, লাস্ট নেক্সট ক্লাস ইউ উইল শো মি ওয়্যার ইজ Basi-occiput, Basi-sphenoid। তিনটেই তো স্কাল দেখতে পাচ্ছি, ঠিক আছে? Basi-occiput, Basi-sphenoid ফিউজ করেছি কিনা, and then if it is fuses then you will say 21 years हो गया। তারপর কি? sagittal। sagittal-এ আমরা যাব, দেখ ফিউজ করেছে sagittal, posterior 1/3 করেছে, anterior 1/3 করেছে, পরে দেখে নিস তোরা। আর লোয়ার কোরোনয়েড 1/3, লোয়ার হাফ করেছে। এইখানে দেখ লোয়ার হাফ করা শুরু করেছে, এইখানটাতে করেছে। তার মানে কি দিস 30 to 40 তো হয়ে গেছে, কিন্তু 40 থেকে 50 এখনো হয়নি। শুরু করেছে 40 to 50, এখনো হয়নি। আর এইখানেও 40 to 50 এখনো, সরি, এখানেও 40 to 50 এখনো হয়নি, রাইট? সো দ্যাট ইজ মাই রেঞ্জ। তাহলে এই স্কেলের ক্ষেত্রে আমি কি বলতে পারি? Basi-occiput, Basi-sphenoid ফিউজ করে গেছে, থার্ড মোলার চলে এসছে। আই ক্যান সেফলি সে it is from until 50 years from 21. হ্যাঁ, so pars lambdica, pars intermedia and pars asterica। এটা কি হচ্ছে? হ্যাঁ, so this was the suture যেটা আমি কালকে বানিয়েছি। you can take the picture। 18 থেকে 21 Basi-occiput, Basi-sphenoid। 25 inner table of 3টে suture, inner table ভিতরের দিকে, রেফারেন্স ডক্টর রেড্ডি। 30 to 40 years, 30 to 40 years posterior 1/3, 40 to 50 anterior 1/3 of sagittal and lower half of coronal. 45 is lambdoid suture starting from pars lambdica বা lambda. 50 to 60 middle third of sagittal and upper half of coronal. বুঝতে পারলি? It is a very important thing, I will tell you why. তাহলে মোটামুটি এজ বোঝা গেল। এবার নাও টেল মি, how will you find out the sex of skull? বল। এই তো very informed, কাল কি ক্লাস হবে আজকে? অরবিটের শেপ। আবার বললাম রাউন্ড টাউন করো না, শেপ ছেড়ে দাও। আর সুপ্রাঅরবিটাল রিজ। আচ্ছা, যখনই, আচ্ছা ছেড়ে দেখ কোশ্চেন কেবিসি ছোট দিতে, যখনই তোমরা স্কাল পাবে, রিমেম্বার ইউ হ্যাভ 5 minutes। 5 মিনিটের মধ্যে তুমি একটা অলরেডি আইটেম করে আসছো, আরেকটা করতে যাবে, টিং টিং বেল মাঝখানে বাজবে, পাশ থেকে প্রিয় বন্ধু ভাই এটা কি লিখেছিস বল, সামনে যে ভাই ঠিক আছিস, এরকম অনেক কিছু ডিস্টারবেন্স হবে। তার মধ্যে তুমি 1-2 মিনিট মাইনাস করে দিও, ওই তার ডিস্টারবেন্সে চলে যাবে। তার মধ্যে কনফিউশন, স্যার কি লিখবো, কোশ্চেন একই, অ্যান্সার এক, তবু কনফিউশন। ঠিক আছে, তো এত টাইম আমাদের কাছে নেই, মানে তোমার আমার কাছে আছে, তোমার কাছে নেই, পরীক্ষা। তো হোয়াট উইল ইউ ডু? স্যাম্পেলটা নেবে, আচ্ছা এটাই বেশি ইয়ারলো, এটা ফিমেল, এরকম করে যেও না।
ঠিক আছে, অ্যানাটমি বলে ডিপার্টমেন্ট একটা আছে, আমরা নিয়ে আসতে পারি, আমরা আদান প্রদান করি মাঝে মাঝে স্যাম্পেলে। তো দে ক্যান হ্যাভ আ ইয়েলো ডিফারেন্ট লুকিং স্কাল, মানে ডিফারেন্ট জেন্ডার স্কাল। তো বেশি ইয়েলো মেল হবে, বেশি ইয়েলো ফিমেল, ওসব করো। যখনই স্কালটা দেবে আমি বলি হুক। কিছু কিছু ডেটা পয়েন্ট আছে, যে ডেটা পয়েন্টগুলো দিয়ে আমি একদম ডিসাইড করে নেবো যে এটা মেল না এটা ফিমেল, আর বাকিগুলো অটোমেটিক্যালি ওরকম ভাবে fill in the blanks. It will fit there. Fronto-nasal angle is the hook for skull. Fronto-nasal angle কোনটা? আচ্ছা, ফার্স্টলি এটা হচ্ছে সুপ্রাঅরবিটাল রিচ, অরবিট। ফিমেলের ক্ষেত্রে গোল, মেলের ক্ষেত্রে স্কোয়ার, তাই তো নাকি ভুল বললাম? গোল আর গল্প আছে একটা, অরবিট, হ্যাঁ, স্কোয়ার মেল, ফিমেল গোল, ঠিক আছে। তো স্কোয়ার গোলের মধ্যে কনফিউশন, সবই দেখে আমার গোল লাগে, সবই দেখে স্কোয়ার লাগে, ঠিক আছে না? So orbit, supraorbit. Supraorbit ridge is prominent, steep. স্টিপও থাকবে, প্রমিনেন্ট। গ্ল্যাবেলা যেখানে মেয়েরা টিপ করে, গ্ল্যাবেলা মাঝখানের পার্টটা, এটাও মেলের ক্ষেত্রে প্রমিনেন্ট হবে, ফিমেলের ক্ষেত্রে লেস প্রমিনেন্ট হবে। তারপর নেজিয়ন, না, ফ্রন্টো-নেজাল জাংশন, যেখানে নেজিয়ন আর এটা রিচ মিক্স করেছে, দিস ইজ ফ্রন্টো-নেজাল জাংশন। ফ্রন্টো-নেজাল জাংশন কি হওয়া উচিত? ডিস্টিংক্ট অ্যাঙ্গুলেশন থাকবে ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেল কি হবে? কম অ্যাঙ্গুলেশন থাকবে, মানে স্লোপ। এইটা মোটামুটি একটা রিচ আছে, এটা তুমি একটা ডিস্টিংক্ট অ্যাঙ্গুলেশন বলতে পারো। আরো বেশি অ্যাঙ্গুলেশন হয় অ্যাকচুয়ালি, এটা একটা বর্ডার লাইন টাইপের হয়ে যাচ্ছে, বাট তুমি বলতে পারো, ঠিক আছে। তো দেখে বলবে, প্রথমে যখন স্কাল আসবে এরকম ভাবে দেখবে, ঘোরাবে, ফ্রন্টো-নেজাল অ্যাঙ্গেল দেখে ডিসাইড করবে that your skull, is it male or is it female? You decide. If you think it is male, then stick to it. If you think it is female, stick to it. Change এদিকে, হ্যাঁ ফিমেল, ফিমেল বলে কিছু আলাদা মেল ঢুকিয়ে দেবে না, ঠিক আছে? বুঝে গেল কি বলতে চাইছি? ক্লিয়ার? জাজমেন্টে ভুল হতেই পারে, ঠিক আছে, যেটা না বলা সেটা বলেই না, কিন্তু যেটা তুই ভাববি ফ্রন্টো-নেজাল অ্যাঙ্গেল, কিন্তু সেটাও তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে আমি ভেবেছিলাম এটাই হচ্ছে। দেন উই উইল ডিসাইড whether you are right or wrong in the table. বাট প্রসেস তুমি ফলো করবে। নাও ওয়ান্স ইউ ডিসাইড ফ্রন্টো-নেজাল অ্যাঙ্গেল দেখে, your mind is very clear whether this is male or female. Now you backtrack. তুমি দেখলি সুপারঅরবিটাল রিজ প্রমিনেন্ট তো দিখ রাহা है, গ্ল্যাবেলা প্রমিনেন্ট, তো ইট ইজ মেল। জাইগোম্যাটিক আর্চ, এটা বেশি আর্চড হয়ে গেছে বাকি জায়গার থেকে, দ্যাট ইজ চলো প্রমিনেন্ট। ম্যাস্টয়েড প্রসেস, ছোট শর্ট, মোটামুটি দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা মেল হতে পারে। মাস্কুলেচার ইজ দেয়ার, চলো ঠিক আছে। ভলমিনাস তো বলতে পারছি না, কম্পারেটিভ জার্নালি। তাহলে বোঝা গেল কি করবি? Did you understand? So out of this process, which are the points that you will write in exam for age, for sex? First is let it be fronto-nasal, obviously fronto-nasal, but let the first be supraorbital glabella. First. Second is fronto-nasal. Third is zygomatic. Or if there are any four, or if you forget the three, then you write mastoid. বুঝা গেল? कोई confusion? कोई शक? No. Very good. Okay, let us now write an example of a skull. তো कोई কটা বাজে? Okay, time has. So কোশ্চেনটা কি ছিল রে? কোশ্চেন কি ছিল? Given bone specimen, identify the bone specimen. First তাহলে কি আইডেন্টিফাই করবে? This is a dried specimen. Each and every point is very important. Is this specimen dried? हाँ या ना? No? तो dry, अच्छा पूरा लाइन तो पूरा नहीं, dried specimen of a कार खुली এটা? Human. So write human. भूल जाते, हम भूल गए, हम भी भूल जाएंगे। Human skull devoid of any soft tissue. Can you find soft tissue here? No. Or order? No, বন্ধ ঠিকই আছে, but not foul order. চলো, you can write foul. Okay. So correct me. You can write foul. I will add foul. ठीक है? No foul order तो है, कुछ ना कुछ तो गंध है, गंध तो आशा। Actually no smell is here, so it can be your smell, but no order is present. ठीक है? Now what is the importance of this line?
dried, no tissue or গন্ধ means what? হ্যাঁ, ডেড। মরলে গন্ধ পাবো না? একটা মানুষ এখানে পড়ে যাচ্ছে, ধর তার মামিফিকেশন হয়ে গিয়ে ফুলিটুলি বেরিয়ে গেছে, গন্ধ আসবে। সে যতই হোক ন্যাচারাল প্রসেস হলে কিছু না কিছু টিস্যু লেগেই থাকবে, যদি ন্যাচারাল প্রসেস হয়। ইফ সামওয়ান হ্যাজ নট ইন্টারভিনড, এটা হচ্ছে প্রসেসড। এবারটা কি করে মরেছে? এবারটার কি হয়েছে, মানে সাউন্ড ব্যাড বা হোয়াট হ্যাপেন্ড টু হিম। মেবি যদি আমি বলি ক্যান ইউ ফাইন্ড আউট হাউ ডিড দিস পারসন ডাই, ইটস এ ভেরি ভেগ কোশ্চেন, বাট ক্যান ইউ? আনন্যাচারাল ডেথ বাই পোস্টমর্টমে এরকম মাথা খুলি কাটা, বাট ইট ইজ অলসো পসিবল যে মরার পর প্রিপেয়ার করার পর খুলিটা কাটা হয়েছে, দ্যাট ক্যান অলসো বি আ পসিবিলিটি। বাট তার মানে কি, অল দিজ আর প্রিপেয়ার্ড ফর মেডিকেল এডুকেশন, মেডিকেল বা হেলথ সায়েন্স, বাট সায়েন্স এডুকেশন, চলো সায়েন্স এডুকেশনের জন্য প্রিপেয়ার, আর্টিফিশিয়ালি প্রিপেয়ার। যদি ন্যাচারালি মারা যেত তাহলে সাম ডিগ্রি অফ টিস্যু উড হ্যাভ বিন দেয়ার, আর এনি ডিগ্রি অফ টিস্যু or not artificial preparation, you would find what? Foreign body, maggots, microbes emitting sundar gandha, okay, emitting foul smell. That is why each and every point is very important and you must write. Okay? Now questions from this: how do you know it is a human skull? To pore হবে, let okay, others how do you know it is a human skull? ठीक है, कोई बात नहीं, बाकी लोगों को चांस दो। सो व्हाट, এটা কোশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু what will be an answer of this from your human anatomy knowledge? এটা হচ্ছে রেতো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, এটাই উত্তর, এদিক ওদিক ঘোরাবি না, এটাই উত্তর। এদিক ওদিক ঘোরালে ভাববো আমার সময় নষ্ট করছিস, যে আমি তোমার সময় নষ্ট করবো। সেকেন্ড, any specific test you can conduct precipitin test to check species, এটা শিম্পাঞ্জির না মানুষের দেখার জন্য প্রেসিপিটিন টেস্ট, সেটা সবকিছুর সঙ্গে বোন হোক বা অন্য টেস্ট হোক। তো প্রেসিপিটিন টেস্ট অলসো হোমওয়ার্ক, ইউ শুড নো হাউ টু পারফর্ম আ প্রেসিপিটিন টেস্ট, ঠিক আছে। খুবই কমন, খুবই ইউজ করা হয় একাডেমিক্যালি। তারপর ব্লেস ইউ, তারপর এজ, ইউ ক্যান রাইট দিস, আই এম নট সেইং দিস ইজ দ্য অনলি ওয়ে টু রাইট ইট, স্যারের বইটা তো লেখা আছে, but I thought this is third molar has erupted, so there is 16 teeth বা sockets, all permanent, all permanent, you must write first. Second, Basi-occiput, Basi-sphenoid is fused, প্রত্যেকটাতে লেখার দরকার নেই, এটা তার মানে 17 থেকে 25 বা তার উপরে 21, 18 থেকে 21 লেখার দরকার নেই। Anterior 1/3, that is why you need to write that table, ওই টেবিলটা মনে পড়ছে, টেবিলটা anterior 1/3, outer table very important। কোন টেবিলটা তুমি বলছো, আউটার না ইনার? anterior 1/3 of sagittal suture and lower half of coronal suture fused। তার মানে এজ কত হতে পারে? so the age is 21 to 50। so I think this one that I just said, যদিও বানিয়েছিলাম তো লেগে গেল, ঠিক আছে। সো এই একটা হলো, আর একটা হতে পারে তোর দেখে নিস, আরেকটা 40 হতে পারে। সো লাইক দ্যাট ইউ মাস্ট go ahead. Next, sex. Supraorbital ridges are distinct and elevated along with rough and prominent glabella, ঠিক আছে। distinct and elevated, ল্যাঙ্গুয়েজটা স্যারের বই থেকে নেওয়া কাজী। Fronto-nasal angle, distinct angulation, zygomatic arch, again স্যারের বই থেকে ল্যাঙ্গুয়েজ নেওয়া, সো দেখে, আর outward curve and exceeding the lateral curvature of the skull, ঠিক আছে। রেস উইথ দ্য হেল্প অফ সেফালিক ইন্ডেক্স। লাস্ট অব্দি আগে আমরা বলতাম না লিখতে, এই পরীক্ষায় বলা হয়েছে লিখতে, কিন্তু তার জন্য আমরা তোমাকে ভার্নিয়ার ক্যালিপার দিয়েও যাইনি, আর স্কাল ক্যালিপারটা পরীক্ষা দিয়েছিলাম, নোট একসঙ্গে দেওয়া হয়নি, প্রফে দেওয়া হতে পারে। তো ইন দ্যাট কেস ইউ নোট টু নো হাউ টু মেজার সেফালিক ইন্ডেক্স। আবার সময়টা কনস্ট্যান্ট হবে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি ফাস্ট। না দেওয়া থাকলে দেখে নিবি, আগে করে যাবি কোনটা কি। স্ট্যাচার বলতে পারবো?
করে আসবি, পারবো কি পারবো না স্কাল। ওকে, আই লিভ ইট উইথ ইউ। নাও at the end, considering all the findings, the supplied bone belongs to a male subject, human বলা যেতে পারে, of about 21 to 50 years of age। ঠিক আছে, এরকম ভাবে মোরালেস জিনিসটাকে লিখতে হবে। This is how you have to write an answer of a bone specimen। দুটো স্লাইড। এখন অবধি কোনো কোশ্চেন? হ্যাঁ, আগে এখানে সবকিছু লিখবি, 3টে পয়েন্ট। দাঁত, সুচার্স, বেসি-অক্সিপিউট, বেসি-স্ফেনয়েড, ফিউজ করলে করবো, না করলে করেনি। না করলে তো গল্প শেষ, 21 ওখানে নিচে হয়ে গেল। করলে 21-এর উপরে। তারপর আমরা স্যাজিটাল, যেটা করেছে সেটা দেখবো। এত কিছু লেখার দরকার নেই, পুরোটা লেখার দরকার নেই। ওই জন্য তোমাকে তাড়াতাড়ি দেখতে হবে। এই নয় ভাই কি হয়েছে দেখো, ইউ নিড টু নো। 3টে জিনিস দেখার, স্কাল আসবে, ফার্স্ট মুভমেন্ট, এই কি দেখলাম, কি দেখলাম, এই বল কি দেখলাম, কি দেখলাম, তোকেই বলছি কি দেখলাম। হ্যাঁ, বলে দে না ওকে। আর কি দেখলাম, ফ্রন্টাল না, ফ্রন্টো-নেজাল, ফ্রন্টো-নেজাল। কি দেখলাম, क्या देखा? अरे हमको मत देखो, हमने इसको ऐसे करके क्या देखा? क्या फिर क्लास में क्यों तप्पा? वैसे भी 1 साल तो हो गया है कि ना? योर ऑल अटेंडेंस 50% लेस। 1 साल में तो आए नहीं हो, ये सुन। ঠিক আছে, কিছু কিছু লোকের রে ভাই, তোদের বাজে তো কিছু কিছু মুখ টুকছে না, বাকি ওই গ্রুপে তো কাউকে চিনি না, আসেই নি, ये थॉट क्लास ही नहीं है, तो तभी तुम लोग 0 से शुरू कर रहे हो, है ना? क्लास में आओ तो सुनो तो सही। গলা বসে গেল, লজেন্স খেতে হবে, জল খেয়ে যাচ্ছে। ठीक है, पहले फर्स्ट थिंग उठावे फ्रंटो-नेजल एंगल, यू डिसाइड मेल है कि फीमेल, खत्म कहानी। फिर देख लिया ये मेल लगा फीमेल लगा, आपने इससे रिलेट कर लिया, ग्लेबेला हो गया, सुपरऑर्बिटल, आपका सेकंड पॉइंट वही बन गया। थर्ड आप क्या देखोगे, जाइगोमेटिक आर्च, मैस्टॉइड। सेकंड दांत, थर्ड मोलर কত 17/25, বেসি-অক্সিপিউট, বেসি-স্ফেনয়েড, দেখে নিস। ফিউজ করলো 21, ফিউজ করেনি স্যাজিটাল, লোয়ার 1/3 ফিউজ, चलो 30 to 40 हो सकता है। लोअर 1/3 করেছে তো এন্টিরিয়র চলে আসি, नहीं किया तो 40-50 क्वेश्चन मार्क। कोरोनल किया लग रहा है थोड़ा, तो ठीक है आगे बढ़ते, এরকম ভাবে এগোতে হবে। বোঝা গেল? পুরো লেখার দরকার নেই, যেটা করেছে সেটা লিখবে। বেসি-অক্সিপিউট, বেসি-স্ফেনয়েডটা লিখবে, তারপর স্যাজিটাল, কোরোনাল, ল্যামডয়েডে যেটা করেছে সেটা লিখবে। ওকে, এনি কোশ্চেন স্কাল দিয়ে? এবার হচ্ছে ম্যান্ডিবেল। স্কালে হুক কি বললাম, ফ্রন্টো-নেজাল। ম্যান্ডিবেলের হুক কি, বডি তার মাথা। ওকে, ফিউ থিংস অ্যানাটমিক্যালি অনেক কিছু আছে, তার ফটো তুলছিস তুই, বাহ, তো গুগল में सर्च करने से मिल जाएगा। ফটো তুলে মেমোরি খাওয়ার কি দরকার? আচ্ছা, এর মধ্যে কোনটা কি, এটা কি বস্তু? ম্যান্ডিবেল। বডি কোনটা? র্যামাস কোনটা? এটা কি? অ্যাঙ্গেল অফ গনিয়ান। এই সার্কুলার কার্ভেচারটা ইজ এন অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল অফ গনিয়ান। কি? অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল অফ গনিয়ান। দিস অ্যাঙ্গেল ইজ এগেইন দ্য medicolegal angle of gonial বা mandible, and this is what angle of mandible। তিনটি একই গল্প, medicolegal, anatomical বা angle, mandible বা gonial, ভেরি ইম্পর্টেন্ট। তো যেমন আমরা ফ্রন্টো-নেজাল অ্যাঙ্গেল দেখলাম, আমাদের এখানে হুক হচ্ছে অ্যাঙ্গেল অফ গনিয়াল। কি দেখবো, ইভার্টেড না ইনভার্টেড? ই মানে বাইরে, ইন মানে মাঝখানে। এগেন ব্যাপারটা একটু বর্ডার লাইন হতে পারে, যেটা তুমি ভাববে সেটাই হবে। তো মুভি ছিল না सलमान खान परेश रावल, जो मैं सोचा वही प्रकट हो गया, तो ওরকম টাইপ। तो जो तुम सोचोगे लड़की है लड़का, वो प्रकट हो जाएगा, बट यू नीड टू डिफेंड योरसेल्फ। ऐसा नहीं कोई हम बीच का सोचा बीच निकल, ऐसा नहीं, ठीक है ना? सो इफ यू थिंक इट इज इवर्टेड, इट लुक्स इवर्टेड, देन इट इज मेल, ठीक है ना?
নাও দিস ওয়ান এই দিকে দেখলে ভালো হয়, এটা একটু বর্ডার লাইন লাগছে, এটা এটা ইন, এটা ইন হলে আচ্ছা প্রবলেম কি বইতে লেখা আছে ছোট ম্যান্ডিবল বড় ম্যান্ডিবল, আচ্ছা তোমাকে একটাই ম্যান্ডিবল দিলাম, তোমাকে দেখে ছোট বড় কি করে বুঝবে, কার সঙ্গে কম্পেয়ার করবে? আচ্ছা তোমার তো জ লাইনও নেই, you do understand the joke, right? ঠিক আছে, স্পোর্টস মেডিসিন করলে চলবে না, জলের লাগতে হবে। আচ্ছা না, হোয়াট হ্যাপেন টু দিস? সো যেটা তোর মনে হচ্ছে সেটা লিখবি, অনেক কটা বর্ডার লাইন আছে, ঠিক আছে? তো ইফ ইউ থিঙ্ক ইট ইজ ইন, তো রাইট ইন। যেটা একদম আউট বোঝা যাচ্ছে বাইরে আছে সেটাকে ইন বলে চালিও না, তাই বলে সেটা তো একটু ড্রাস্টিক্যালি नेग्लिजेंट टाइप व्हाट्सएप हो जाएगा। मर्डर को ऐसे तुम सुसाइड नहीं चला सकते, तो वैसे ठीक है ना। सो फर्स्ट यू डिसाइड इन है कि आउट। इन होले फीमेल, ओके आई विल नॉट क्रैक बैड जोक्स। सो इन इज inverted, inverted is female, everted is male. You decided in है आउट। नाउ यू कम टू एज। एज দেখার জন্য কি করব? বাহ, মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন কোথায় কোথায় থাকবে? কোনটা মেন্টাল রে? মেন্টাম না, মেন্টাল ফোরামেন কোনটা? ওটা মেন্টাম। এই ফোরামেন দেখতে পাচ্ছিস ডকডক করে দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য মেন্টাল ফোরামেন। মাঝখানে মানে মিডিল, এইখানে ছোট, এই নিচ থেকে উপরে উপরে ওঠে, লোয়ার মার্জিন ছোট, মাঝখানে অ্যাডাল্ট, উপরে গেলে অ্যালভিউলার মার্জিনে ওল্ড, সবকটা অ্যাডাল্ট, মাঝখানেই আছে। তো পরীক্ষায় খালি মেন্টাল ফোরামেন বলে মেন্টাল ফোরামেন গুলো ছুঁড়ে চলে এলে হবে না, খালি সেক্স মেন্টাল ফোরামেন, এই কি সেক্স এজ, এজ মেন্টাল, আমি কি করবো মেন্টাল ফোরামেন নিয়ে? I have mental foramen কোথায়, I want to know in the middle, and what it means you will write obviously at the end, ঠিক আছে? So first is আরেকটা কি দেখতে পাচ্ছি, যেটা স্কার দেখতে পাচ্ছিলাম, দাঁত। So same story repeat, teeth. So we got teeth, we got mental foramen, और दो तीन पॉइंट है बोलते हैं, ऐसा आरो আছে। So right, याद करना, जो करना करना। That is your mentum, lalta is mentum, not the foramen. So these are the 8 changes. हम काम की बात करेंगे now, ठीक है, अच्छी बात है। Now example of a mandible, वो सब पढ़ेছি আমরা আগে। Now example of mandible, এটা স্যারের বইতে স্যারের এক্সাম্পলই আছে। How will you write? First thing, dried specimen of human mandible divided of any soft tissue and order, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো এটা হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এন্ড ইফ ইউ ডোন্ট রাইট অর মিস এনি পয়েন্ট, হোয়াট ইমপ্লিকেশনস উইল ইট মিন, বুঝতে পারলি তো? তো পরীক্ষায় নাম্বার না দিলে আর বকাবকি করলে বুঝতে পারবি কেন বলছি। সো এজ, মেন্টাল ফোরামেন মিডওয়ে বিটুইন অ্যালভিউলার মার্জিন অ্যান্ড লোয়ার বটম। কন্ডাইলয়েড প্রসেস, আবার একই গল্প, কোনটা কন্ডাইল আর কোনটা কোরোনাল, কোনটা কন্ডাইল কোনটা কোরোনাল, এটা বড় কন্ডাইল, তো আস্তে আস্তে বড় হয়, এটা ছোট হয়, এরকম উপর নিচে থাকে, এজ বাড়তে গেলে এটা ছোট হয়ে থাকে, এটা বড় হয়ে থাকে, ঠিক আছে? তো এই স্পেসিফিক যদি আমি মিডল এজ ধরে নিই, কন্ডাইলার প্রসেস ইজ ইলংগেটেড অ্যান্ড প্রজেক্টস আবার কোরোনার প্রসেস। মেডিকোলিগাল অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, এরকম, এটা যদি একটু অবটিউস, তো রাইট। ডেন্টিশন যেটা আমরা বলেছি, ঠিক আছে? তাহলে কি কি দেখলাম? মেন্টাল ফোরামেন, কন্ডাইলার প্রসেস। যদি 3টে পয়েন্ট লিখতে হয় তাহলে কি কি লিখবি? মেন্টাল ফোরামেন, কন্ডাইলার প্রসেস, তারপর দাঁত। দাঁতটা কিন্তু মেনশন করবি, দাঁত দেখা যাচ্ছে মেনশন করবি, ঠিক আছে? আমি এখানে লিখেছি কেন, কেন বাকি 4টে হচ্ছে, বাকি 3টে হচ্ছে গ্রস বোনটার ফিচার, তারপর অ্যাডিশনালি দাঁত। বুঝতে পারলি কি লিখবি? মেন্টাল ফোরামেন কোথায় আছে, কন্ডাইলয়েড আর কোরোনার প্রসেসের কি গল্প, তারপর দাঁত, যদি 3টে পয়েন্ট হয়। তারপর at the end the age of the specimen is adult, কেন অ্যাডাল্ট তোমাকে মেনশন করতে হবে, বিকজ মেন্টাল ফোরামেন তুমি অ্যাডাল্ট না খালি ওটাই বুঝতে পারছো। সো অ্যাডাল্ট অ্যাবভ দ্য এজ। তারপর চলে আসি সেক্স, অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল ইনভার্টেড, ফিমেল হলে ইনভার্টেড, অ্যান্ড লেজ অবটিউস হবে যদি তোমার মেল হয়, মোর অবটিউস হবে ফিমেল। চিন স্কোয়ার আর ফিমেলের ক্ষেত্রে ওভাল বা রাউন্ড বলতে পারো,
ম্যান্ডিবেলের কন্টিওর। তারপর থার্ড পয়েন্ট ইজ ম্যান্ডিবেল ইজ রাফ রাগেড with impressions of muscular attachments that are prominent, curved outward, exceeding এটা তো ডিলিট করে দিতে হবে, সো আই ডিড নট ডিলিট, ঠিক আছে, আর প্রমিনেন্ট এই অবধি থাকবে। তো ফটোটা নিও না, ফটোটা নিয়ে ওটা ডিলিট করে দিও। তাহলে এই হচ্ছে তোমার গল্প, বোঝা গেল? কি কি লিখবি? তিনটে পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাঙ্গুলার ম্যান্ডিবেল, ইভার্সন, অবটিউস। সেকেন্ড পয়েন্ট ইজ চিন শেপ। থার্ড ইজ মাস্কুলার। বইতে দেখবি স্যারের সেম ইয়ে আছে। রেস ক্যানট বি ডিটারমাইন্ড, স্ট্রেচার ক্যানট বি ডিটারমাইন্ড। অ্যান্সার কি করে লিখবো সেটা তোমরা জানো। বোঝা গেল? অ্যাটলিস্ট দুটো গ্রুপের অ্যান্সার ঠিক হওয়া উচিত, যার ম্যান্ডিবেল আর স্কাল আসবে, ঠিক আছে? তো দিস ইজ ওয়্যার আই এন্ড। যাওয়ার আগে ভাঙবি না, নড়াচড়া করে দেখে যা, পরের দিন এসেই যেগুলো থাকবে পরীক্ষা লেখা শুরু করে দেবে। খাতা আনবে নিজের, ওকে? ফটো মটো তুলে নিছো, ফটো টেকেন, সো নেক্সট টাইম প্লিজ ব্রিং এ কপি সেপারেট অ্যান্ড রাইটিং। একটা জায়গায় একটাই লিখবে, স্কাল এরকম। অ্যান্ড ফ্রি টাইম যদি পাস, প্রিপেয়ার।